হাই, থ্যাংক ইউ সো 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 মাচ। মানে আমি ভাবিনি কে এইরকম রেসপন্স পাবো। সকালে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, ইনফ্যাক্ট কে না আসার জন্য বলেছিলাম, কি এত বৃষ্টি এত বিদ্যুৎ চমকাচ্ছিল, তারপরেও তোমরা এসছো। আই থট কে লাইক আই মাস্ট থ্যাংক ইউ গাইস, you made this event successful, and Sonu Nigam is super 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 happy, and more than him I think we as a team we are very happy. Yeah, হ্যালো very happy. ভীষণ 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 হ্যাপি। বলো ঈশা। আমি আমি ভীষণ হ্যাপি কারণ অবভিয়াসলি অ্যাজ 90s কিড আর কি আমরা সবাই সোনু নিগমের সঙ্গে বড় হয়েছে, ওনার গানের সঙ্গে বড় হয়েছে, এত রিলেট করেছে, এত কান্নাকাটি, এত প্রেমের, এত কিছুর পর আমার সিনেমায় প্রেম, ওর প্রথমবার জীবনে তুমি চুপ করো, কাছের মানুষ নিয়ে কথা হচ্ছে, বেশি কথা বলো না। হ্যাঁ, সো আমার জীবনে আমার সিনেমায় প্রথমবার সোনু নিগম গেয়েছে, আমি ভাবতেই পারছি না। আর প্রথমবার আমি লাইভ শুনলাম সোনু নিগমকে, অ্যামেজিং, কি ভয়েস। অফ থ্যাংক ইউ তোমাদেরকে। So- আমি এই Sorry. সুযোগটা পেয়েছি ডেফিনেটলি এনার জন্য, আমাদের প্রডিউসার। No, you deserve it. Come on. You are super talented. থ্যাংক ইউ। আর আমাদের মিউজিক ডিরেক্টর No, he's not a music director. He's the man of the moment. মানে এই এই দুজনকে, একজন এখন থেকে পাতলে বসে আছে, এই দুজনকে আর খুঁজে পাওয়া না এই ছবিটার পর থেকে, কারণ ওর কাছে অনেকগুলো ছবি, এর কাছে অনেকগুলো ছবি, এরপর আমাকে আমরা নাচ ডেট চাই। চাইতে হবে। আমারও চাই। আমরা নাচ চাইবি। দ্য হিরো অফ দ্য মোমেন্ট। আমরা আজকে ইনফ্যাক্ট সকালে যখন অফিসে আমরা দেখা করলাম, ইনফ্যাক্ট ওই আমাকে বললো কি অনেকদিন পর রাত্রে 12টার সময় লোকে ওয়েট করছে কোনো একটা গান রিলিজ হওয়ার জন্য এবং শোনার জন্য। ইনফ্যাক্ট সারা রাত আমরা নোটিফিকেশন পেয়েছি, ও অনেকগুলো মেসেজ পেয়েছি, সেটা বলবে কে। আমরাও পেয়েছি যে গান শুনছি, প্রচুর স্টোরিতে মানে ট্যাগ করে করে বলা হয়েছে গানটা শুনে ফেলেছি, দারুণ। সো ভীষণ হ্যাপি আমরা। সো নীল কি বলবি বল, হাতে নিয়ে বল, আরামসে এনজয় ইয়োরসেলফ। আমি মানে যখন কিশমিশ করি, কিশমিশের পরে মানে একটা সিনেমা কমপ্লিট হওয়ার পর সেকেন্ড মানে সিনেমা লোকে হয়তো ভালো কাজ করলে পায়, বাট দেবদার ওই ফোন কলটা ওই কিশমিশ যখন শেষও হয়নি পুরো, তখন বলছে খুব ইম্পর্টেন্ট একটা ছবি, আমি এবং প্রসেনজিৎ চ্যাটার্জি, বুম্বাদা পারবি তো? আর আমি বললাম, তুই আমি তো করবো। তখন বলছে যে এটা কর, তুই পারবি। তারপরে ওই জার্নিটা শুরু হওয়া, অ্যান্ড ফাইনালি যখন মুক্তি দেওয়ার জন্য সোনু নিগম হ্যাঁ করে, দেবদার সাথে কথা হয়, মানে আমার জন্য তো ফ্যান বয় মোমেন্টই হয়ে যায়, কারণ ছোটবেলা থেকে গান শুনে বড় হয়েছি। আমি ভাবছিলাম আমি কি বলবো গান গাওয়ার সময়, যদি সোনু নিগম আমায় জিজ্ঞেস করে ইহা আমি ক্যা গাও, আমি বলতে পারি ইহা আপ সাথিয়া গা দো, ইহা আপ কালো নাও গা দো। নিজের গান ভুলে যেতে পারি, এরকম হতে পারে, বাট উই কানেক্টেড ভেরি ইমোশনালি অন আ ভেরি স্পিরিচুয়াল লেভেল, ইমোশনাল লেভেল। এবং সত্যি এই লোকটা কিন্তু যে আমাদের মতন কত লোকের মানে ওই টিম ওয়ার্ক, ওই আর বলছে না খুঁজে পাওয়া যাবে না, দেবদা সব থেকে বেশি জিনিস নিজের ঘরে হারায়, ঘরে হারিয়ে থাকবে ওই জন্য খুঁজে পাবে না বলছে, বাইরে কোথাও যাচ্ছি না। বাট দি লাভ হি হ্যাজ শোন, অ্যান্ড মানে And দিস ইজ audience অ্যামেজিং। যারা- আজকে যারা এসছো, থ্যাংক ইউ সো মাচ। আজকে যারা এসছো, ইউ গাইজ মেড ইট সো স্পেশাল। ওই আমাদের 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 Yes. ডিরেক্টর এখন গান গেয়ে শোনাবে, মুক্তিদাও হ্যাঁ, শোনাবে। মুক্তিদাও শোনাবে। পথিকৃৎ এখন গান গাইবে, এক সেকেন্ড পথিকৃৎ প্লিজ। হাতে নে। 1 2 3। প্লিজ না, আই এম রিয়েলি ব্লেসড কে এরকম আজকে এরকম একটা ইভেন্ট হয়েছে। আমার ফার্স্ট টাইম আমি এত ক্রাউড দেখেছি, আর সোনুজিকে সামনে থেকে দেখেছি, তো আই এম রিয়েলি মানে আমার মানে ছোটবেলায় এত গান শুনেছি, তাকে সামনে থেকে দেখেছি। অ্যান্ড এইটুকু আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই গানটা যে পজিশনে আসবে বা যে জায়গায় আসবে সিনেমায়, মানে মানে আজকে এইটুকু বলতে পারি যে আপনাদের প্রত্যেকের চোখে জল থাকবে, মানে এইটুকু আমার গ্যারেন্টি। আদারওয়াইজ আই এম রিয়েলি ব্লেসড কে এত লোক এই বৃষ্টির মধ্যেও এসছে, অ্যান্ড মানে আমি জীবনে এত বড় ক্রাউড, মানে দিস ইজ রিয়েলি মানে বিউটিফুল মোমেন্ট ফর মি। তো সবকিছুর জন্য আমি মানে আই এম রিয়েলি থ্যাঙ্কফুল কে দেবদা এরকম একটা প্রজেক্টে হ্যাঁ বলেছিল। আর বাদ বাকি বলতে পারি, হ্যাঁ এই গানটার ভেতর 3জন মানে 4জন উইল অ্যাড টু দ্য ফিল্ম। না আর বলবো না, সরি থ্যাংক ইউ। তো বাদ বাকি We all miss somebody. ও বুম্বাদা, আচ্ছা বাই দ্য ওয়ে, বুম্বাদা মিসিং ইউ। বুম্বাদা অ্যাকচুয়ালি দুবাইতে আছে। বুম্বাদা এখন অ্যাকচুয়ালি টাকা রোজগার করতে গেছে, ওই যে কলযুগে বাসে টাকা লাগে, তো বেসিক্যালি বুম্বাদা এখন দুবাই থেকে টাকা কামাচ্ছে আর কি। সো বুম্বাদা মিস ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। ঠিকঠাক সাবধানে তোমরা বাড়ি পৌঁছে যেও। অনেকজন অনেক দূর থেকে এসছে, তাদের সকলকে ধন্যবাদ। ইয়া সকালে একটু ভয় ছিলাম, কেন লাইক এই বৃষ্টি, এই বিদ্যুৎ। সবাই জিজ্ঞেস করছিল পরের ইভেন্ট কবে হবে? পরের ইভেন্ট 25 তারিখটা লিখে রাখো, সিটি সেন্টার 1। উই আর কামিং আপ উইথ দ্য নেক্সট সং, যেটা শান
এবং অমিত কুমার আছে, দ্যাটস দ্য মোস্ট হ্যাপি সং ইন দ্য ফিল্ম। না আমাদের ছবিতে হ্যাপি সংও আছে, ডান্সিং নম্বরও আছে, তো ডোন্ট ওয়ারি। ওয়্যার ইউর ডান্সিং শুজ, গেট রেডি উইথ ইউর ডান্সিং শুজ। আমি আবার বলছি, কাছের মানুষ আপনাদেরকে হাসাবে, কাঁদাবে, একটা অন্য 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 জগতে নিয়ে যাবে, উইচ ইজ দ্য রিয়ালিটি জগৎ, যেখানে প্রত্যেকটা মানুষ রিলেট করতে পারবে, নিজেকে খুঁজে পাবে নতুন করে। হ্যাঁ, বলে দাও সব বলে দাও। আরে আমি খরচা করেছি রে। আরে এনিওয়ে উইল টেক ফিউ কোশ্চেন্স। ওকে ফাইন, কারো কোনো কোশ্চেন্স আছে? প্লিজ দেবদা, আমার বার্থডে, আরে বার্থডে উইশ করে দে। হ্যাপি প্রিয়া খামাকার, হ্যাপি বার্থডে প্রিয়া। বার্থডে। ওকে, গত কয়েক বছরের সেরা গান, আচ্ছা তুই থ্যাংক ইউ খাওয়াবি। সো মাচ। আরে কামন, সেন্ড সাম ইন্টারেস্টিং কোশ্চেন না বাবা, এমন কিছু কোশ্চেন যেমন সোনাদা বেশি ভালো না কাছের মানুষ বেশি ভালো? আরে কামন, এটা কোশ্চেন দাও। তুই গানটা গেয়েছি, ওই গানটা গাইলি? ও সোনা দে কি মেরে সোনা কি একটা সোনারি আর সোনারি একটা গান আছে, সোনে দি কি একটা গান আছে না? হ্যাঁ, ও এখন সোনাদা নিয়ে সোনি দিয়ে নাকড়ে করছে আর কি। এনিওয়ে, জোকস অ্যাপার্ট, সোনাদি ইজ অলসো মাই ফিল্ম, আমার খুব কাছের মানুষ, ধ্রুবদা ডিরেক্টর, আবির ইজ অলসো নট সো গুড but still he is very good to me, মানে not so good in the sense we are not that great close friend, but I wish him all the luck and একে লাখ না, না যদি কারোর উপরে রেগে থাকি কোনো ছবির জন্য তো এর উপরে রেগে আছে, সেটা অন্য ইন্টারভিউতে বলবো। এনি কোশ্চেন্স? কি অবস্থা দেব ব্রো? আরে খুব খারাপ অবস্থা। আই লাভ ইউ, হ্যাপি বার্থডে। আরে সালা আমাকে হ্যাপি বার্থডে বলছে। হ্যাঁ, এনিওয়ে চলো, উই আর ওয়েস্টিং টু মাচ অফ টাইম, আর তোমাদের অনেক টাইম নষ্ট করছি। এনিওয়ে তুই একটা গান গা, কোন গানটা গাইবি? প্রত্যেকটা গাইবে, মুক্তি দাও গাইবে। মুক্তি দাও, মুক্তি দাও। চলো লেটস হ্যাভ আ লাইভ সেশন অফ মুক্তি দাও। আমি বেমানা কেন থাকবো, যুক্তি দাও, যদি ভালোবাসো আমায় মুক্তি দাও। আচ্ছা তুই বন্ধ কর। ঈশার একটা আবদার আছে এই ছবিতে। ঈশা নীলকে কনভিন্স করে দিয়েছে, আমাকে এখনো কনভিন্স করতে পারেনি। আই এম স্টিল অন দ্যাট, আমি না বলে যাচ্ছি এখনো। ঈশা ওয়ান্ট টু রেকর্ড দিস সং, মানে আমায় মুক্তি দাও। এবারে তোমরা জাজ করবে, ও গান গাইবে এখন, তোমরা যদি হ্যাঁ বলো তাহলে আমি ওকে রেকর্ড করতে দেবো, আদারওয়াইজ আমি ওকে রেকর্ড করতে দেবো না। ইউ ওয়ান্ট টু রেকর্ড দ্য সং? আরে দর্শক কিন্তু ভগবান, তারা হ্যাঁ বললে আমরা রেকর্ড করবো। আচ্ছা জাস্ট সে ইয়েস ইয়েস ইয়েস, ঈশা তাহলে গাইবে, জাস্ট রাইট ইয়েস। ঈশা গাইবে, রাইট ইয়েস। আরে কেন গাইবো মানে? আরে উইল সি টু ইট, ইয়েস কেউ আসছে কিনা। আচ্ছা ওখানে তুমি ওখানে ধরে থাকো, আমি এখানে গাইবো প্লিজ। কেউ ইয়েস বলছে না। ও ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো No, মাচ। sing. Right. আমি বেমানা কেন থাকবো, যুক্তি দাও, যদি ভালোবাসো আমায় মুক্তি দাও। বলো। Let's record this. Let's record this. Sing. Let's record this. করি ভালো হবে। তোর কি মিমি চক্রবর্তী ইন্সপিরেশন? আর শি ইজ আ সুপারস্টার, কারণ আমি বলেছি এই গানটা রেকর্ড করে আমি শুধু সোনু নিগমকে পাঠাবো, শুধু উনি শুনবেন। কেন বাংলায় কি আমরা কম পড়ে গেছি? তুমি তো শুনতেই চাইছো না। মাটি। তুমি তো মাটি। হ্যাঁ? বাংলায় কম পড়েছে মাটি। দাদা জোকস আবার, শি ইজ আ ফ্যান্টাস্টিক সিঙ্গার, তো ইয়া আমাকে এবারে ওর গানটা রেকর্ড করতেই হবে। তো শি উইল সিং ওয়ান আনপ্লাগ ভার্সন মোস্ট প্রবলি at her own expense. At her own expense. Anyway, thank you so much. নীল এক্সপেন্সিভ। Thank you so much. আমরা এখন একটু হ্যাপি হাই, কারণ যেইভাবে তোমরা রেসপন্স দিয়েছো সেই জন্য থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ওয়ান্স অ্যাগেন। আমাদের নেক্সট ইভেন্টটা খুব শীঘ্রই আমরা বলবো, and we want to see you again. Oh, we have some contest. নীল যেটা বলবে, it's Neil's brainchild. So, জিনিসটা হচ্ছে এই ছবিতে যে কটা গান এখন অব্দি রিলিজ হয়েছে, যে কোনো গানে ক্রিয়েটিভ একটা রিল বানাও, ক্রিয়েটিভ রিল। সেটা ছবির মতন করে প্লিজ, মানে আর কি মুক্তি দাও বলে কিন্তু চোখটা লাল করে কাঁদছো ওরম করো না। জাস্ট ওটা নিয়ে মুক্তি দাও নিয়ে, এটাও হতে পারে ট্রাফিকে দাঁড়িয়ে আছো, পুলিশকে বলছো মুক্তি দাও, বা তোমরা সিম্পলি টাকা লাগাতে নিজের বসকে বলছো। কোনো ক্রিয়েটিভ রিল করো, সব থেকে ইন্টারেস্টিং ক্রিয়েটিভ রিলস যে কোনো গানের ওপর, সে তোমাদের যেরম ভাবে ইচ্ছে। যদি আমাদের পছন্দ হয়, সুপারস্টার দেব, প্রসেনজিৎ, মানে তারা শেয়ার করবে, ঈশা শেয়ার করবে, আমরা পুরো টিম শেয়ার করবো। সো পুরো সবার থেকে তোমরা একটা শাউট আউট পেয়ে যাবে। সো নিজের
ক্রিয়েটিভলি যত পারবে যে কোনো গান নিয়ে রিল বানাও অ্যান্ড হ্যাশট্যাগ কাছের মানুষ অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক ট্যাগ অল অফ আস ইয়ো সিও থ্যাংক ইউ ওয়ান সেকেন্ড, সাবধানে বাড়ি পৌঁছে যাবে। লাভ ইউ।